নমস্কার বন্ধুরা, বিথির কারুকাজ চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকের এই ভিডিওটিতে আমি তোমাদেরকে দেখাবো যে সরাসরি কাপড়ে কিভাবে 36 সাইজের ব্রা কাট ব্লাউজ কাটিং করতে হয়। তো এর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা ব্লাউজের পিস, এটা 70 সেন্টিমিটারের আছে, আর একটা লাইলিন নিয়েছি। তো প্রথমে আমি লাইলিনে কাটবো, তারপরে ব্লাউজ পিসটায় কাটবো। আজকের আর ফর্মা কাটিং করব না বা কাগজে কাটিং করে তারপরে কাপড়টাকে কাটিং করব না, আজকে সরাসরি কাপড়ে কাটিং করব। তো প্রথমেই আমি লাইলিনটাকে কেটে নেবো। তো তার জন্য ব্লাউজ পিসটাকে সাইডে রাখছি। তো দেখো, প্রথমে আমি লাইলিনটাকে এভাবে দুই ভাঁজ করে নিয়েছি। তো যাতে হচ্ছে আমাদের বেশি কাপড় নষ্ট না হয়, তার জন্য আমি এভাবে মেপে দেখে নিচ্ছি যে কাপড়টা ঠিকঠাক আছে কিনা। তো দেখো, সেটা দেখার জন্য আমাদের ছাতির মাপ যেটা হবে সেটার 4 ভাগ করতে হবে। তো 36 সাইজের ব্লাউজের 4 ভাগ হয় 9 ইঞ্চি। তো এখানে 9 ইঞ্চি আরও এক্সট্রা আমি 2.5 ইঞ্চি রেখেছি, এর থেকে বেশি রাখার দরকার নেই। তো প্রথমেই আমি ব্লাউজের পেছনের পার্টটাকে এঁকে নেব। তো প্রথমেই আমি ব্লাউজের ঝুলটা নিয়ে নেব। তো আমাদের ব্লাউজের ঝুল আছে 15 ইঞ্চি। তো এটা যেহেতু পেছনের পার্ট, তার জন্য আমি 15 ইঞ্চির সাথে আরও 2 ইঞ্চি যোগ করে দিচ্ছি। তো টোটাল হবে 17 ইঞ্চি। তো এখানে আমি 17 ইঞ্চি উপরে একটা দাগ দিচ্ছি ভাবে, আর ঠিক একইভাবে এই সাইডেও 17 ইঞ্চিতে একটা দাগ দিচ্ছি। দুদিকে দাগটা দেওয়ার কারণ হচ্ছে, যখন আমরা এখান থেকে লাইনটা টানবো তখন দাগটা বেঁকে যাবে না বা কোথাও কম বেশি হয়ে যাবে না কাপড়ে। তো এবার এই যে দাগটা টানলাম, এর উপরে আমরা কাঁধের মাপটা নেব বা পুটের মাপটা নেব। তো আমাদের পুট আছে 13 ইঞ্চি, আর এখানে যেহেতু আমরা সামনে 7 ইঞ্চি এবং পেছনে 9 ইঞ্চি গলা রাখবো, তার জন্য আমি 1 ইঞ্চি কমিয়ে দেবো পুটে। তো পুট আমাদের আছে টোটাল 13 ইঞ্চি। তো সেখান থেকে আমি 1 ইঞ্চি বাদ দিয়ে দেবো, তাহলে হবে 12 ইঞ্চি। তো এবার 12 ইঞ্চির হাফ যেটা হবে তার সাথে 2 সুত যোগ করে এখানে একটা দাগ দিয়ে নিতে হবে। তো দেখো, এটা কিন্তু আমি আমাদের যেহেতু গলার ঝুলটা বেশি আছে 9 ইঞ্চি আর 7 ইঞ্চি, সেই জন্য আমি 1 ইঞ্চি কমিয়ে দিয়েছি। যদি গলার ঝুল অতটা না হয়, কিংবা ধরো বোট নেক যখন করবে, তখন কিন্তু পুটের মাপ যেটা থাকবে সেটাই নিয়ে নিতে হবে। তো এখানে যেহেতু আমার দুদিকের গলাটাই একটু ডিপ, সেই কারণে আমি 1 ইঞ্চি কমিয়ে নিয়েছি পুটটা। তো এবার আমি কাঁধ রাখছি 3.5 ইঞ্চি। তো ঠিক একইভাবে খানিকটা নিচে এসেও আমি 6 ইঞ্চি 2 সুতে একটা দাগ দিচ্ছি, আর 3.5 ইঞ্চিতে একটা দাগ দিচ্ছি। তো এবার এই দুটো দাগকে জুড়ে দেব। এবার এই দাগের থেকে আমরা বগলের ঝুলটা নেব। তো আমাদের ছাতির মাপ যা থাকবে তাকে আমরা 6 দিয়ে ভাগ করব। তো আমাদের ছাতির মাপ আছে 36 ইঞ্চি। 36কে যদি আমরা 6 দিয়ে ভাগ করি তাহলে হবে 6 ইঞ্চি। তো এখানে আমি 6 ইঞ্চি নিচে একটা দাগ দিচ্ছি, আর এদিকেও 6 ইঞ্চি নিচে দাগ দিচ্ছি। তো এই দাগ বরাবর একটা লাইন টেনে নেব। এবার এই যে বগলের ঝুলটা আমরা টানলাম, এর উপরেই আমরা ছাতির মাপটা নেব। তো আমাদের ছাতির মাপ 36 ইঞ্চি। তো 36কে আমরা 4 দিয়ে ভাগ করব। তো 36-এর 4 ভাগ হবে 9 ইঞ্চি। তো এখানে 9 ইঞ্চি দূরে একটা দাগ দিচ্ছি, আর আমি এক্সট্রা মার্জিন নিচ্ছি 2 ইঞ্চি। এবার দেখো, পুরো এই নিচটায় চলে আসবো। এখানে আমি কোমরের মাপটা নেব। তো আমাদের কোমর আছে 28 ইঞ্চি। তো 28-এর 4 ভাগ হয় 7 ইঞ্চি। তো আমি 7 ইঞ্চিতে একটা দাগ দিচ্ছি, আর এটা যেহেতু পেছনের পার্টে আমরা টেকিং নেব, তার জন্য আরও 1 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি, আর এক্সট্রা 2 ইঞ্চি মার্জিন। তো এবার যে মার্জিনের দাগ দুটো আমরা টেনেছি কোমরে আর ছাতিতে, তো এই দুটো দাগকে জুড়ে নেব। এবার এখানে আমি 1/2 ইঞ্চি শেপ দিচ্ছি কাঁধে, আর এই যে 1/2 ইঞ্চি শেপ দিলাম, এখান থেকে বগলের ঝুল পর্যন্ত যে মাপটা হবে তার হাফে একটা দাগ দেব, আর এই হাফের এখান থেকে 2 সুত ভিতরে একটা দাগ দেব। এবার এই যে 1/2 ইঞ্চি শেপ দিয়েছিলাম, সেখান থেকে এই 2 সুতে একটা দাগ দিলাম। এবার এখান থেকে হালকা রাউন্ড দিয়ে আমি আর্মহোলের শেপটা দিয়ে নেব, আর এখানে কাঁধের শেপটা দিয়ে নেব। এখানে আমি 3 ইঞ্চ 6 সুতে একটা দাগ দিচ্ছি,
আর এই 3 ইঞ্চ 6 সুত বরাবর একটা সোজা দাগ টেনে নেব। এবার এটা আমি 3.5 ইঞ্চ উঁচুতে একটা দাগ দেব, আর এখানে দুদিকে 2 সুত করে দাগ দিয়ে নেব। এবার এই নিচের এই দাগ পর্যন্ত মিলিয়ে দেব। তো এইভাবে আমরা টেকিংটা দিয়ে নেব দুদিকে। তো এবার আমি পেছনের গলার ঝুলটা নিয়ে নেব। তো আমাদের পেছনের গলার ঝুল আছে 9 ইঞ্চি। তো এখানে আমি 1 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি, কারণ সেলাইয়ে কাপড় গুটিয়ে যাবে বা কম হয়ে যাবে কাপড়টা, সেই কারণে আমি 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিচ্ছি আরও। তো আমি 10 ইঞ্চিতে একটা দাগ দিচ্ছি। এবার এই 10 ইঞ্চ বরাবর দাগটাকে এই যে লম্বা দাগটা টেনেছিলাম এর সাথে মিলিয়ে দেবো। এবার যেহেতু আমি গলাটা গোল গলা করছি, তার জন্য হালকা শেপ দিয়ে নেবো গোল। তো এখানে আমাদের পেছনের পার্টটা কমপ্লিট আঁকা। তো প্রথমেই আমি পেছনের পার্টটাকে কেটে নেব না, এবার সামনের পার্টটাকে আঁকবো। আঁকার পরে তারপরে ওটা কেটে তবে পেছনের পার্টটাকে কাটবো। তো এবার দেখো, যেখান থেকে আমরা কাপড়টা ভাঁজ করেছিলাম ঠিক তার উপরের দিকটায় খানিকটা কাপড় বাড়তি নিয়ে নেবো আরও। এবার সামনের পার্টে কেন আমি কাপড়টা বাড়তি নিচ্ছি সেটা বলছি। তো প্রথমে আগে এখানে একটা সোজা দাগ কেটে নেব। এবার এই ধার থেকে যে দিকটা জোড়া আছে সেই দিক থেকে 1 ইঞ্চি ভিতরে দাগ দেব। এবার এই 1 ইঞ্চ বরাবর দাগটাকে মিলিয়ে দেবো। তো এবার দেখো, আমরা সামনের পার্টের যাই মাপ নেব প্রত্যেকটা মাপ কিন্তু এই যে দাগটা টেনেছি 1 ইঞ্চ দূরত্বে, এই দাগটার এপার থেকে নেব, এই দাগের ভিতরে আর আসবো না। তো প্রথমেই আমি ব্লাউজের ঝুলটা নিয়ে নিচ্ছি। তো পেছনের পার্টে আমি ঝুল নিয়েছিলাম মোট 17 ইঞ্চি, সামনের পার্টে আমি আরও 1 ইঞ্চি বাড়িয়ে দেবো। তো সামনের পার্টে আমাদের ঝুল হবে 18 ইঞ্চি। তো এবার দেখো, এই দাগের উপরে আমরা পুটের মাপটা নেব, কিন্তু এই যে 1 ইঞ্চি দাগটা যে দিয়েছি এর এপার থেকে, এর ভেতরে আসবো না। তো পেছনের পার্টে আমরা যেমনটা পুট নিয়েছিলাম সামনের পার্টেও ঠিক তাই নেব, 6 ইঞ্চ 2 সুত, আর কাঁধ নেব 3.5 ইঞ্চ। এবার এই দুটো লাইন টেনে নেব। তো প্রথমেই কাঁধে শেপ দিয়ে নিচ্ছি 1/2 ইঞ্চ। এবার বগলের ঝুলটা নেব। তো বগলের ঝুলটা আমরা পেছনের পার্টে যা নিয়েছি সামনের পার্টেও ঠিক তাই নেব, 6 ইঞ্চি। এবার এই 6 ইঞ্চি দাগ বরাবর আমরা একটা লাইন টেনে নেব। এবার এটা যেহেতু সামনের পার্ট, এখানে আমি 1/2 ইঞ্চ ভিতরে একটা দাগ দিচ্ছি, আর এই যে 1/2 ইঞ্চ শেপ দিয়েছি সেখান থেকে এই ভেতরের দাগটাকে জুড়ে দেব। আর এখান থেকে 6 সুত উপরে একটা দাগ দেবো কোণা থেকে, আর এখান থেকে হালকা হাতে এটা শেপ দিয়ে নেব। এবার দেখো, সামনের পার্টে আমাদের গলার ঝুলটা ছিল 7 ইঞ্চি। তো আমি 7 ইঞ্চিতে একটা দাগ দিচ্ছি। এবার এখানে একটা রাউন্ড শেপ দিয়ে নেব। এবার এই দাগের উপরেই আমরা ছাতির মাপটা নেব। তো ছাতির মাপটাও কিন্তু এই 1 ইঞ্চি যে দাগটা দিয়েছিলাম এর উপর থেকেই নেব। তো প্রথমে আমি 4 ভাগ নিচ্ছি ছাতির, 9 ইঞ্চি, তারপর আরও 2 ইঞ্চি মার্জিন এক্সট্রা। তো ঠিক একইভাবে কোমরের দিকেও মাপটা নিয়ে নেব। তো কোমরের মাপ ছিল আমাদের 28 ইঞ্চ। তো 28-এর 4 ভাগ হয় 7 ইঞ্চি, আর তার সাথে আরও 2 ইঞ্চি এক্সট্রা মার্জিনের জন্য। এবার এই দুটো মার্জিনকে জুড়ে নেব। এবার ব্রা কাট ব্লাউজের মেন যে জায়গাটা, এটা হচ্ছে মিডিল পয়েন্ট। তো এবার ব্লাউজের মিডিল পয়েন্টটা নেব। তো দেখো, আমরা বানাচ্ছি 36 সাইজের ব্লাউজ। তো 36-এর 4 ভাগ হয় 9,
তার সাথে আমি 2 ইঞ্চ যোগ করে দেব, তাহলে হবে 11 ইঞ্চ। তো এই 11 ইঞ্চ বরাবর একটা দাগ টেনে নেব। এবার এই দাগটা কিন্তু এই 1 ইঞ্চের ভেতর থেকে নিতে হবে। এবার এখানে আমরা নেব ছাতির 6 ভাগের 1 ভাগ। তো ছাতির 6 ভাগ হয় 6 ইঞ্চি। তো 6 ইঞ্চি আরও এদিকে 1 ইঞ্চি এক্সট্রা যোগ করেছিলাম, তো হবে 7 ইঞ্চি। এবার 7 ইঞ্চির হাফ হবে 3.5 ইঞ্চি। তো আমি এখানে 3.5 ইঞ্চিতে একটা দাগ দিচ্ছি। এবার পুরো এই ধারে কাপড়টায় এখান থেকে 1.5 ইঞ্চ উপরে একটা দাগ দেব, আর এখানে 1/2 ইঞ্চ উপরে একটা দাগ দেব। এবার দেখো গলার যে ঝুলটা আমরা নিয়েছি, গলার ঝুলের এখান থেকে 1 ইঞ্চ 2 সুত উপরে একটা দাগ দেব, দিয়ে এখান থেকে হালকা রাউন্ড শেপ দিয়ে এটাকে জুড়ে দেবো। এইভাবে এটাকে জুড়ে দেওয়ার পরে এদিকে যে 1/2 ইঞ্চ উপরে একটা দাগ টেনেছিলাম সেখান থেকে এই যে মিডিল পয়েন্টটা এটাকে জুড়ে দেবো, আর এদিকে যে 1.5 ইঞ্চ উপরে একটা দাগ টেনেছিলাম সেখান থেকে মিডিল পয়েন্টটাকে জুড়ে দেবো, আর এখান থেকে পুরো গলার যে মাপটা সেই অবধি জুড়ে দেবো। তো এটা হলো আমাদের বাটি পাটের ওপরের অংশটা। এবার পুরো নিচে চলে আসবো, এখানে 3 ইঞ্চ উপরে একটা দাগ দেবো, এদিকেও 3 ইঞ্চ উপরে একটা দাগ দেবো। এবার এখান থেকে 1.5 ইঞ্চ উপরে একটা দাগ দেবো। এবার এই 1.5 ইঞ্চ উপর থেকে এইভাবে দাগটাকে এভাবে হালকা শেপ দিয়ে জুড়ে দেবো। তো দেখো এখানে আমাদের ব্লাউজের বাটি পার্ট হলো, এলিট পার্ট হলো, এস পার্ট হলো, কিন্তু ব্লাউজের বাটি পার্টের যে নিচের অংশটা সেটা হয়নি। তো সেটা এখন আমি এই সাইড থেকে কেটে নেব। তো দেখো এখানে আমাদের বাটি পার্টের ওপরের অংশের মোট চওড়া হচ্ছে 7 ইঞ্চ। তো এই দাগ থেকে আমি নেব 7 ইঞ্চ 2 সুত। তো দেখো এই দাগ থেকে আমি 7 ইঞ্চ 2 সুতে দাগ দিয়েছি। এবার এই দাগ দুটোকে জুড়ে দেব। এবার দেখো এই সাইডটা দেখব, এখানে আছে 4 ইঞ্চি। এটা শেপ দেওয়ার পরে এখান থেকে এতটা দূরত্ব আছে 4 ইঞ্চি। তো এটাকেও আমি 4 ইঞ্চি লম্বা নেব। এইভাবে 4 ইঞ্চি দূরত্বে একটা দাগ দিলাম। এবার এই দাগ দুটোকে জুড়ে দেব। তো 7 ইঞ্চ 2 সুতের মিডিল পয়েন্ট হবে 3 ইঞ্চ 5 সুত। এবার এই সাইডে আমরা নেব 1.5 ইঞ্চ, আর এই সাইডে নেব 1/2 ইঞ্চ। ঠিক যেমনটা আমাদের বাটি পাটের উপরের অংশ আমরা নিয়েছিলাম, এদিকটায় 1/2 ইঞ্চ, এদিকে 1.5 ইঞ্চ, ঠিক তেমনভাবেই নিচের অংশটাতেও এদিকে 1/2 ইঞ্চ আর এদিকে 1.5 ইঞ্চ নিয়ে এটাকে জুড়ে দেব মিডিল পয়েন্টের সাথে। তো এখানেও কিন্তু আমরা মাঝখানে টেকিং দেব। তো এটাও এভাবে 2 সুত 2 সুত করে দেব। তো দেখতেই পাচ্ছ এখানে আমাদের ব্লাউজের সামনের পার্টটাও আঁকা কমপ্লিট আর ব্লাউজের পেছনের পার্টটাও আঁকা কমপ্লিট। তো এবার আমি সামনের পার্ট আর পেছনের পার্টটাকে কেটে নেব। তো প্রথমেই সামনের পার্টটাকে কাটবো। তো দেখো বাটি পার্টের নিচের অংশটা আমরা কেটে নিয়েছি। এর দুদিকেই আমরা ক্রস চিহ্ন দিয়ে দেবো, যাতে করে আমাদের বুঝতে সুবিধা হয় যে এটা আমাদের কাপড়ের উল্টো দিকটা। এবারে এলিট পার্টটাকে কেটে নেব। তো এবার দেখো এই ব্লাউজের পেছনের পার্টের উপরে আমরা সামনের পার্টের এস পার্ট আর এলিট পার্টটাকে এভাবে রাখবো, রেখে দেখে নেবো যে ঠিক আছে কি। তো দেখো এখানে কিন্তু সামান্যই কম বেশি আছে পেছনের পার্টটায়, তো এটাকে কেটে দেবো। তার জন্য এটাকে এইভাবে বসিয়ে রেখেই চক দিয়ে দাগ দিয়ে নিচ্ছি। তো দেখো ব্লাউজের পেছনের পার্টটাও আমরা কেটে নিয়েছি সামনের পার্টের সাথে।
তো এবার আমি হাতাটাকে এঁকে নেব। তো দেখো হাতাটা কাটার জন্য আমি এভাবে কাপড়টাকে 4 ভাঁজ করে নিয়েছি, আর কাপড়ের জোড়া দিকটাকে আমার দিকে রেখেছি। তো দেখো প্রথমেই আমি হাতার ঝুলটা নিয়ে নেব। তো আমাদের হাতার ঝুল আছে 11 ইঞ্চি, তো এখানে আমি আরও 1 ইঞ্চি যোগ করে দেব, তাহলে আমাদের টোটাল হবে 12 ইঞ্চি। তো এইভাবে আমি 12 ইঞ্চি উপরে দুটো দাগ দেব, তারপর দাগটাকে জুড়ে দেব। এবার এখান থেকে 3 ইঞ্চ নিচে একটা দাগ দেব, এখান থেকেও 3 ইঞ্চ নিচে একটা দাগ দেব, তারপরে এই দুটো দাগকে আবার জুড়ে দেব। জুড়ে দেওয়ার পরে দেখো আমরা ব্লাউজের পেছনের পার্টটাকে নিয়ে চলে এসেছি। এবার ব্লাউজের পেছনের পার্টে এই কাঁধের শেষ প্রান্ত থেকে আমাদের ফিটিংস যে মাপটা আছে সেই পর্যন্ত আমরা এইভাবে ক্রসভাবে ধরবো। এখানে আসছে 6 ইঞ্চি 6 সুত, আর তারপরে এটাকে ফিতেটাকে এইভাবে ঘুরিয়ে ধরবো। তো দেখো মোট হচ্ছে 9 ইঞ্চি। তো পেছনের পাটে বগল মোহরায় আমাদের হয়েছে 9 ইঞ্চি। তো এখানেও আমি এই যে 3 ইঞ্চ নিচে যে দাগটা টেনেছি এর উপরেও আমি 9 ইঞ্চি একটা দাগ দেব। তো এটাও হচ্ছে আমাদের হাতার বগল মোহরা। এবার এখান থেকে আমি 2.5 ইঞ্চ দূরে একটা দাগ দেব, তারপর এখান থেকে এভাবে শেপ দিয়ে দেব। এবার পুরো নিচে আমরা মুহুরির মাপটা নেব। তো আমাদের হাতার মুহুরি আছে 9.5 ইঞ্চি। তো 9.5 ইঞ্চি হাফ হয় আমাদের 4 ইঞ্চ 6 সুত। তো এখানে আমি 4 ইঞ্চ 6 সুতে একটা দাগ দিচ্ছি, আর তার সাথে আরও 2 ইঞ্চ মার্জিন নিয়ে নিচ্ছি। তো এবার আমি এই যে শেষে যে মার্জিন দিয়েছি আর উপরে বগল মোহরার যে দাগটা শেষ প্রান্তটা, সেখান থেকে এই দাগটাকে জুড়ে দেব। তো দেখো এখানে আমাদের হাতাটাও আঁকা কমপ্লিট। এবার হাতাটাকেও আমরা কেটে নেব। দেখো হাতাটাকেও কেটে নিয়েছি। এবার হাতা দুটোকে এভাবে ধরে এর মাঝখানে একটুখানি কেটে দেব। কেটে দেওয়ার পরে এটাকে এইভাবে খুলবো। হাতাটা খুলে এই সামনের দিকটায় আমরা 1/2 ইঞ্চ শেপ দিয়ে দেবো। তো দেখো এখানে আমাদের ব্লাউজের প্রত্যেকটা পার্ট লাইলিনে কাটা হয়ে গেছে। তো এবার আমি লাইলিনটাকে কাপড়ের উপরে রেখে কাপড়টাকে কেটে নেব। তো দেখতেই পাচ্ছ যে এখানে হচ্ছে আমাদের প্রত্যেকটা পার্ট ব্লাউজের লাইলিন এবং কাপড় দুটোতেই কাটা হয়ে গেছে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। এই ব্লাউজটা আমি কিভাবে সেলাই করব সেটা পরবর্তী ভিডিওতে তোমাদেরকে দেখাবো। তো সেলাইটা দেখতে হলে অবশ্যই পরের ভিডিওটা দেখবে। আর যদি আমাদের ভিডিও তোমাদের ভালো লাগে তবে অবশ্যই ভিডিওগুলোকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর এরকম আরও অনেক নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।